মামা মানে যে তুলিটা থাকে না, ওই তুলিটা পুরো একদম ভিতর থেকে চলে এসছে। হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই অনেক 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 স্বাগত আমার এই ইউটিউব চ্যানেলে। তো সবাইকে জানাই গুড মর্নিং। কারণ এখন বাজে হচ্ছে তোমার ওই 9:30 এরকম হবে, 9:30 নয় 10টা হবে এরকম হবে। তো মাম্মাম সোনা দেখো ওপরে বসে বসে কীরকমভাবে খেলা করছে, ওই ড্রেসিং টেবিল থেকে সব নামিয়ে এখন হচ্ছে কি যে ও খেলা করছে। আর ও ড্রেসিং টেবিলটা এখন খুলতে শিখে গেছে। আগে ও খুলতে পারতো না, জিনিসগুলো ফেলতো না, আর এখনও খুলতে শিখে গেছে, সেজন্য সব জিনিসপত্রগুলো ফেলে দিচ্ছে। তো এখন আমার রান্নাবান্না কমপ্লিট, স্নানও কমপ্লিট, খাওয়াও কমপ্লিট, সব কমপ্লিট। এখন শুধু এইটুকু টাইম মামামের জন্যই রাখি, কারণ মামামের এখন অনেক কিছু কাজ থাকে। তো বিছানাটা সকালে পরিষ্কার করেছিলাম, তাও ওর খেলনাগুলোর জন্য বিছানাটা একদম মানে নোংরা হয়েছিল। তো বিছানাটা এখন ঝটঝট করে একটু গুছিয়ে নেবো। আর এদিকে মামাম সোনা হচ্ছে কি যে খেলা করছিল, তো সেটাই ওকে দেখতে গেলাম যে ও ঠিকঠাক খেলা মানে অনেক টাইম দেখতে হয়। এখন তো কথা বলতে পারে না, সে একটুও কথা বলতে পারে না, তো সেই জন্য দেখি যাতে টয়লেট না করে বা কিছু মুখে দিল নাকি সেই জন্য। তারপর এই যে দেখো অনেক শখ করে আমি এই মাস্কারাটা কিনেছিলাম। মাস্কারা আমি যথাযথ পরি না, মাস্কারা বলো লাইনার বলো খুব কম, লাইনার বলো মাস্কারা বলো খুব কম পরি। এটা কিনেছিলাম, এটা হচ্ছে তোমার ওয়াটারপ্রুফ অ্যালিট্রিনের ইয়ে মাস্কারা। তো আমি একদিনও নিইনি এখনো পর্যন্ত। যাক, মাস্কারাটা আমার ভেঙেই ফেলেছে, মানে যে তুলিটা থাকে না, ওই তুলিটা পুরো একদম ভিতর থেকে চলে এসছে। আর এই দেখো সব বের করছে, দেখছো? এই দেখো, এই তুই কি করছিস, কি করছিস? পড়বা ওটা, ওটা পড়বা তুমি, হাতে পড়বে ওটা। সব বের করেছে, কাজলটাও মনে হয় ভেঙে দিয়েছে, লিপস্টিকটাও ভেঙে দিয়েছে। এই যে লিপস্টিকটা, এই যে কাজল, এই যে লিপস্টিক কাজল সব এ দেখো ফাটিয়ে দিয়েছে, ফাটিয়ে দিয়েছে। কাজলটাও উড়িয়ে দিয়েছে, সব ভেঙে দিয়েছে। আর এইটাও খুলতে শিখে গেছে, ড্রেসিং টেবিলটা আগেও খুলতে পারতো না, আর এখনও শিখে গেছে খুলতে। তো যাই হোক, ওর তো এখন দুষ্টুমি করারই বয়স, ওই ভাঙবে ছুটবে, ওই যখন ও বুঝতে শিখবে যেগুলো ওরও কাজে লাগবে তখন আর ভাঙবে না। তো এখন তো ওরই ভাঙার জিনিস। কিন্তু আমার খুব মনটা একটু খারাপ হলো মাস্কারাটা ভেঙে দেওয়াতে, কারণ একদিনে ইউজ করিনি। ভেবেছিলাম কোনো অকেশন এলে তখন একবার লাগিয়ে দেখবো, বাট লাগায় না, দেখতাম লাগিয়ে, শখ করে কিনেছিলাম। তাছাড়া এমনি আমি সব কিছু ইউজ করি, শুধু মাস্কারাটা আর লাইনারটা ইউজ করি না চোখে, শুধু কাজলটা ইউজ করি। তো যাই হোক, চলো এখন ওকে স্নান করাবো, 12টা বাজুক, প্লিজ স্নান করাবো। কোথায় যাবা সোনামা? স্নান করতে? তুমি স্নান করতে যাচ্ছ? দাঁড়াও দাঁড়াও, তুমি স্নান করবা সোনামা? তুমি স্নান করবা? মামামকে স্নান করিয়ে দেওয়ার পর কিছু জামা প্যান্ট জমেছিল, মানে মামামের আমার, তো সেগুলো এখন কেচে নিচ্ছি। আর আমি দুপুর বিকেল অবধি জামা প্যান্টগুলো কেচে নিই, তাহলে পরের দিন সকালে উঠে আমার অতটা চাপ থাকে না। তো যাই হোক, এখন জামা প্যান্টগুলো কেচে নেবো, তারপর যাবো মামামকে খাওয়ানোর আগে দেখলাম হালকা হালকা বৃষ্টি পড়ছে, সেই জন্য চলে এলাম 3তলায়। আর 3তলায় এসে কালকেকার যে জামা কাপড়গুলো সেগুলো এখন সব হচ্ছে তুলে নেব, সবই শুকিয়ে গেছে, তো সেজন্য এখন সবগুলো আর কি তুলে নেবো। তো মাম্মামকে এখন দেখো খাওয়াতে এসেছি, আর আজকে ওকে আমি সব কিছু সবজি দিয়ে খিচুড়ি বানিয়ে দিয়েছিলাম। ও খিচুড়িটা বেশি ভালো খায়, সেই জন্য আর কি খিচুড়ি বানিয়ে দিয়েছিলাম। তো মাম্মামকে খাওয়ানোর কমপ্লিট হওয়ার পর ওকে দিয়ে এলাম নিচেতে, ও ঘুমালো না এখন, সেই জন্য ওকে নিচেতে দিয়ে এলাম। আর এদিকে আমি জামা কাপড়গুলো এখন ভাঁজ করব। আর ঘেমে টেমে আমার অবস্থা একাকার হয়ে গেছে, ওপরেই আছি, ওপরে আজকে সেরকম একটা ইয়ে নেই, মানে গরম নেই, সেজন্য ওপরেই আছি। তো চলো দেখতে থাকো, জামা কাপড়গুলো ঝটঝট ভাঁজ করে নিই। বৃষ্টি পড়ছিল, আর শর্টসের জন্য নিলাম বলে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে পাক্কা 2:15। আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এদিকে মামাম সোনা ওই যে খেয়ে ও ঘুমিয়ে পড়েছে, আর আমি সমস্ত কাজকর্ম সেরে তারপর শোলাম। আর গিয়েছিলাম হচ্ছে 3তলা, একদম পুরো ঘেমে স্নান করে গেছি। জামা কাপড়গুলো সব দেখতেই পেলে, তোমার সঙ্গে শেয়ার করেছি। তো ভিজে যেগুলো টুকটাক ভিজে ছিল সেগুলো 1তলার ছাদে মেলে দিলাম।
আর বাকিগুলো ভাঁজ টাজ করে নিলাম। আর ওদিকে দেখো আলনাটাও গুছিয়ে নিয়েছি, আলনাটা গোছানো দরকার ছিল সেই জন্য আলনাটাও গুছিয়ে নিয়েছি। এই গরমে না আমার না চুল আঁচড়াতে ভাল লাগে না কিছু ভাল লাগে, খুব বিরক্তিকর লাগে। তো যাই হোক বিছানা টিছানা সব ফিটফাট করে তারপর এখন আমি রিল্যাক্স হয়ে একটু শোবো, একটু ফোন দেখবো, তারপর আবার বিকালে উঠবো। তো যাই হোক আজকে ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি। বাই, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। প্লিজ আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। এটাই তোমাদের ভালোবাসা পেলে অবশ্যই আমি এগিয়ে যেতে পারবো। সবাই পারছে, আমি কেন পারবো না? আমাকেও মানে পারতে হবে। তো তোমরা আশীর্বাদ করো, বড়রা ছোটরা ভালোবাসা দিও, আমাকে সাপোর্ট করো, এটুকুই। তো বাই, দেখা হবে নতুন কোনো ব্লগে।